তাহলে আমাদেরকে দুনিয়ার আগে আখিরাতের বাজার করতে হবে। আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, এই দুনিয়া হলো ঈমানদারদের জন্য জেলখানা, আর এই দুনিয়া মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য হলো বালাখানা। ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়াতে আরামায়েশ করার জায়গা নয়। এই দুনিয়ার মধ্যে আপনি মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, দ্বীন ও মিল্লাত মাযহাবের খেদমত করতে হবে, ছেলে মেয়েদেরকে নামাজি বানাতে হবে, স্ত্রীদেরকে নামাজি বানাতে হবে, আপনি নিজে নামাজি হতে হবে, রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে, আপনি সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, আউলিয়া কেরামের মত ও পথে চলতে হবে। তখন আপনার এই দুনিয়া আরাম তো হবে, হাসরে, কবরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনাকে আগে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করতে হবে। আমরা এখন তো অমুক আমার আইডল, অমুক আমার অনুপ্রেরণা, তমুক আমার, আমি ওকে অনুসরণ করি, উনি আমার প্রিয় নেতা, বলে কিনা? ছবি একটা তুলে ছেড়ে দেয়, আছে না নাই? দেখেন, কিন্তু নেতাকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ, যিনি ইমামুল মুরসালিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যার চরিত্র আকাশচুম্বী, ঠিক কিনা বলেন? যার পুরো চরিত্র আল কোরআন, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন তোমরা কাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কাদেরকে তোমাদের প্রিয় বানাবে, কাদেরকে তোমরা অনুসরণ করবে, কাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে তোমরা নাজাত পাবে। দেখেন আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা তাদেরকে বন্ধু বানাও, তোমরা তাদেরকে অনুসরণ করো। আল্লাহ কি বলেন? তোমরা ওই ব্যক্তিদেরকে কি করো? বন্ধু বানাও, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন না? কি আপনারা কথা বুঝেন না? তো বুঝলে তো সুবহানাল্লাহ বলার কথা। মনে হয় একটু সমস্যা হয় নাকি? একটু রেসপন্স করবেন, কারণ আপনি বলতেছি শুধু বললে হবে না, আপনি ভুলে যাবেন না, এরকম হলে হবে না তো। কারণ মসজিদ তো জান্নাতি ঘর, ঠিক কিনা বলেন না? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার? আল্লাহর ঘরে আরাম তো হবে, ঠিক কিনা বলেন? কিন্তু এখানে আরাম করে না, একটু মেহনত করেন, একটু চেষ্টা করেন ঘুম না যাওয়ার জন্য। জিমেনে আসবে, শয়তান সব জায়গায় আছে, আছে না নাই? আমাদেরকে অনেক যত্ন সহকারে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করবে, যেন ভালো কথা না শুনে, ঠিক কিনা বলেন? কিন্তু তার চাইতে আরো বড় শয়তান হলো মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার চাইতে বড় শয়তান কি? মানুষ শয়তান বলে না কি? মানুষ শয়তান। তারা দেখবেন আপনি মিলাদুন নবীর মাহফিল করতে যাবেন, নিষেধ করবে। সোহাদায়ে কারবালার মাহফিল করতে যাবেন, নিষেধ করবেন। বাবার 7 দিনের ফাতিহা করবেন, মায়ের 7 দিনের ফাতিহা করবেন, 40 দিনের ফাতিহা করবেন, আছে না নাই? তারা কি করবে? নিষেধ করবে। আল্লাহ কোরআনে বলেন এরাই হলো দুনিয়াতে মানুষ শয়তান, ঠিক কিনা বলেন না? এরাই দুনিয়াতে কি? মানুষ শয়তান। এদের কাছ থেকে আগে বাঁচতে হবে, এদের কাছ থেকে। কারণ আল্লাহ বলেন শয়তান সব সময় মানুষকে ভালো কাজ থেকে কি করে? বিরত রাখে, দূরে রাখে, খারাপ কাজের জন্য উৎসাহিত করে। আর আল্লাহ বলেন আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে ভালো কাজের দিকে দাবিত রাখবো। তাহলে আমরা কোন দলে থাকবো? শয়তানের দলে, আল্লাহর দলে? আর যখন কোন দলে? আল্লাহর দলে থাকলে সমস্ত ভালো কাজ আঞ্জাম দেওয়ার দরকার আছে না নাই? আর জনগণ আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে বুঝার পর আমল করার তৌফিক দান করুক। তাহলে আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করে, বলতেছেন কে? আর জনগণ না কে? আল্লাহ বলতেছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কি করে? অনুসরণ করে, আনুগত্য করে, তাদের কথা এবং পথের মধ্যে চলে। আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ দয়া করি। আল্লাহ কি করে? দয়া করে, নিয়ামত দান করে। এরপর আল্লাহ বলেন তারা কে জানো? 1 নাম্বার হলো নবীগণ। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? নবীগণ। এরপর আল্লাহ বলেন 2 নাম্বারে সিদ্দিকগণ। সুবহানাল্লাহ। 2 নাম্বারে কে?
যারা সত্যবাদী। এরপর আল্লাহ বলেন শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় কি হয়েছেন? শহীদ হয়েছেন। এরপর আল্লাহ বলেন যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। সৎ কাজে কি দেয়? আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আমল করলে ভালো আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াহাসুনা উলাইকা রফিকা, তাদেরকে যদি তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো তোমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এদেরকে আমরা কি করতে হবে? বন্ধু বানাতে হবে, আইডল মানতে হবে, অনুসরণ করতে হবে, তাদের মতপথে চলতে হবে। এই মতপথে কারা আছে? সর্বপ্রথম আপনি জানলে খুশি হবেন, সুন্নিরাই আছে। সুবহানাল্লাহ। কারা আছে? সুন্নিরা আছে। কেন? আল্লাহর রাসূল বলেছেন ৭২ ফেরকার মধ্যে আরেকটা ফেরকা যুক্ত হবে, সেটা ৭৩ নাম্বার হবে। ওই একটা নাম্বার ফেরকাই জান্নাতে যাবে। ওই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই জামাতে আল্লাহ আছে, যেই জামাতে রাসূল আছে, যেই জামাতে সাহাবী আছে, যেই জামাতে আওলাদে রাসূল আছে, যেই জামাতে তাবিঈন আছে, তবে তাবিঈন আছে, আউলিয়া কেরাম আছে, এই দলটাই সুন্নি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দল জান্নাতি দল, কোনো সন্দেহ? এই দলে কি দল? এখানে কোনো সন্দেহ করার অবকাশ। আমরা সবাইকে মানে কিনা? মনে হয় মানেন না। মানে কিনা? কি মুখে না অন্তরে? হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করতে হবে। অনেকে মুখে একটা বলে, কিছুদিন পর আবার পোল্টি মারে। আছে না নাই? বলবে বলে আমরা ওই সময় মুখে বলছিলাম, অন্তর থেকে কথা বলেন। আমরা কিসে বলছিলাম? অন্তর থেকে বলি নাই। এরা মুনাফিক। বাস সহজ। এরা কি? মুখে একটা অন্তর আরেকটা, তাদেরকে কি বলে? মুনাফিক বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আমরা অনুসরণ করব কাকে? আল্লাহ এবং তার, আর জোরে আল্লাহ এবং তার রাসূলকে আমরা কি করব? অনুসরণ করব। এবং ওনাদেরকে যারা অনুসরণ করবে আমরা তাদেরকে মানব। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ এবং তার রাসূলকে কি করে? অনুসরণ করে, মানে আনুগত্য হয়, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে, তাদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমরা তাদেরকেই মানব, তাদেরকেই ভালোবাসবো। এই শিক্ষা আপনি পাবেন কোথায়? এই শিক্ষা আপনাকে পেতে হবে আউলিয়া কেরামের কাছে। ঠিক কিনা বলেন না? দেখবেন কিছু কিছু দলের লোকের আদব নাই। কি নাই? কথা বলো না, কি নাই? আপনি দেখেন গত কিছুদিন আগে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার কিছু ভাইকে গ্রেফতার করছিল কিনা? কথা বলুন, করছিল কিনা? তারা পুলিশের সামনে তাদেরকে 12 জন হোক 21 জন হোক, তাদেরকে যখন গ্রেফতার করলো, তাদের দাঁড়ানোর অবস্থা দেখে তারা বুঝে গেছে কোনোদিন এই মাদ্রাসার ছাত্ররা কোনো অবস্থাতে অন্যায় কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা কোনোদিন কি করতে পারে না? অন্যায় কাজ করতে পারে না। তাদের আদব, তাদের আখলাক, তাদের ইখলাস, তাদের নম্রতা, তাদের ভদ্রতা দেখে প্রশাসন পর্যন্ত অবাক হয়ে গেছে। তারা নাকি আসামি। এত সুন্দর করে দাঁড়ায়, এত সুন্দর করে কথা বলে, কোনো উগ্রবাদিতা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। তাদের ভিতরে দেখতেছি আল্লাহর নবীর সরাসরি আদর্শ বহমান। হ্যাঁ, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই জামিয়া আহমদিয়া মাদ্রাসার শিক্ষা, এটাই গাউসিয়া কমিটির শিক্ষা। ঠিক কিনা বলেন? এটাই সুন্নি জামাতের শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুন্নি জামাতের মতে ফতে থাকার তৌফিক দান করুন। দেখেন মানুষ অনেক ষড়যন্ত্র করার পরেও সুন্নিদেরকে দাবাই রাখতে, কেন? তাদের ভিতরে নবীর প্রেম আছে। ঠিক কিনা বলেন না? আপনার নামাজ হাসরের মাঠে আল্লাহ যদি বলে এই রাকিব নামাজ পড়ছো হয় নাই, রোজা রাখছো হয় নাই, হজ করছো, দান সদকা করছো হয় নাই, তখন আপনি কি বলবেন? ভাই সাহাবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে দেখার মতো আমার কিছু নাই, আল্লাহকে দেখি আমি যে জান্নাতে যাব আমার কাছে কিছু নাই, তবে রাসূল আমার কাছে আমার অন্তরে আমার নবী আছে। আমার অন্তর কি আছে?
নবী আছে, আমি নবীকে অনুসরণ করেছি, নবীকে জীবন চাইতে বেশি ভালোবেসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে আমাকে ওই নবীর মহব্বতের কারণে নাজাত দিয়ে দিবে। বিশ্বাস আছে না নাই? মনে হয় নাই? আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের অনুসরণ করতে হবে রাসূলকে। রাসূল কি বলেন? যারা আমি রাসূলকে ভালোবাসে তারা আল্লাহকে ভালোবাসে। যারা রাসূলকে অনুসরণ করে তারা আল্লাহর আইন অনুসরণ করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাসূলকে কি করে? অনুসরণ করে। তারা কার আইন অনুসরণ করে? আল্লাহর আইন অনুসরণ করে। আল্লাহর রাসূল বলেন যে আমাকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো ভালোবাসার কারণে সে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমি রাসূলের সাথেই থাকবে। তাহলে আমরা ভালোবাসবো কাকে? নবীকে, আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা কি ভালোবাসতে চাই কিনা? ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলেন ভালো। শোন নবী তরানেওয়ালা, নবী লা নবী তরানেওয়ালা, নবী লা প্রাণের চেয়ে প্রিয়, তাই প্রাণের চেয়ে তাই নবীকে জানুন ভালো যদি নবীকে বাসুন, বলেন ভালো যদি